ওর পাখিরা আর এক মুহূর্ত দেরি না করে কলা পাতার ঘর বানানোর সবকিছু আনতে থাকে আর সবাই মিলে সেখানে একটি কলা পাতার 3 তলা বাড়ি বানিয়ে ফেলে আর সব পাখিরা হাসি খুশি মনে সেখানে বাস করতে থাকে। মা মা সবাই মিলে একসাথে থাকতে আমার খুব ভালো লাগছে মা। সবাই আমাকে কত আদর করে। হ্যাঁ রে মা, হিংসা ছাড়া পৃথিবী যে অনেক সুন্দর হয়, একদম স্বর্গের মতো। আমাদের এখানে যে সবাই খুব ভালো মনের পাখি, তাই আমরা সবাই খুব ভালো আছি রে মা। আরে বাহ, মা মেয়েতে দেখছি খুব ভালোই গল্প করা হচ্ছে। এই টুনি, চল খাবার খুঁজতে চলে যাই, ঘরের খাবার শেষ হতে দেয়া যাবে না। মাসি, ও মাসি, আজ আমিও তোমাদের সাথে খাবার খুঁজতে যাব। আমাকে নিয়ে যাও না মাসি। আচ্ছা ঠিক আছে রে মা, চল, সাবধানে উড়বি কিন্তু। এরপর তারা খাবার খুঁজতে চলে যায় আর এভাবে তারা খুব সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বনের পাখিরা দেখলাম কি সুন্দর একটি কলা পাতার 3 তলা বাড়ি বানিয়েছে, সে কি তুমি দেখেছো? আরে ধুর, ওই কলাপাতার বাড়ি বানিয়ে পাখিরা কি ভাবছে চিলের হাত থেকে বাঁচতে পারবে? কখনো না। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন আর বনের মধ্যে আবারও ঝড় শুরু হয়। না না, আমি যে আর এভাবে ভিজতে পারছি না। না, যে কোনো একটি পাখির বাসায় যেতে হবে। এরপর চিল রাজা সোজা চলে আসে কালুয়ার বাড়িতে আর বলতে থাকে, এই কালুয়া, জীবনের মায়া থাকে তো এই বাসা ছেড়ে চলে যা, নয়তো এক্ষুনি তোদের শেষ করে দেব। এই ঘরে আজ থেকে আমি থাকবো। চিল রাজা এই কথা বলেই কালুয়ার টিকলিকাকে ঝড়ের মধ্যে বের করে দেয়। চিল রাজা, আমাদের ক্ষমা করুন, এখন আমরা কোথায় যাব? এরপর নিরুপায় হয়ে কালুয়া আর টিকলি কাক মাঝরাতে টোনাটুনির দরজায় কড়া নাড়ে। টনি, আমাদের ক্ষমা করে দে, আমরা যে অনুতপ্ত জানি, আমাদের ক্ষমা চাওয়ার মুখ নেই। আমাদের ক্ষমা করে দে। হ্যাঁ রে টুনি, তুই আমাদের ক্ষমা করে দে। চিল রাজা যে আমাদের ঘর দখল করেছে আর আমাদের এই ঝড়ের রাতে তাড়িয়ে দিয়েছে। এই ঝড়ের রাতে আশ্রয় না দিলে যে আমরা মরে যাব। সাহায্য কর টুনি, আমাদের সাহায্য কর। টনি, একদম ওদের কান্নায় ভুলো না, ভুলে যেও না ওরা আমাদের বিপদের দিনে সাহায্য করেনি, বরং উল্টো ক্ষতি করেছিল। ওরা অন্যায় করেছে টোনা, কিন্তু বিপদে যে শত্রুকেও আশ্রয় দিতে হয়, আর ওরা তো ওদের ভুল বুঝতে পেরেছে। বলো, এসো তোমরা ভেতরে এসো। পরের দিন সকালবেলা আকাশ একদম পরিষ্কার, কিন্তু তখনই ঘটলো এক অঘটন। পাখিরা দেখতে পেল দূর আকাশে ডানা মেলে চিল রাজা আবার তাদের দিকে ধেয়ে আসছে। এবারে শয়তান চিল রাজাকে এমন শাস্তি দেব যাতে ও আর কোনোদিন এই বনের দিকে চোখ তুলে না তাকায়। চিলরাজ, আজ তোর রক্ষে নেই, আমরা এখন সবাই এক। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না আমার থাবা থেকে। শোন চিলরাজ, তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। আমরা এতগুলো পাখি, দেখেছিস আমাদের মনোবলই আমাদের শক্তি, বুঝেছিস? আজ এই বন থেকে তোকে বিতাড়িত করে ছাড়বো। এই তোমরা সবাই ধরো ধরো এই শয়তান চিলরাজকে, অনেক জ্বালিয়েছে, আজ আর কিছুতেই ওকে ছাড়া যাবে না। তোমাদের কাউকে কিছুই করতে হবে না, এই শয়তান চিলরাজের জন্য আমি আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। তারা এই চিলরাজাকে উচিত শিক্ষা দিবে, তোমরা শুধু দেখো। হেসে নে টুনি, হেসে নে, মরার আগে যত ইচ্ছে হেসে নে। আমি তোকে আগে শেষ করব, তবেই এই বন ছাড়বো। কি ভেবেছিস এই 3 তলা কলাপাতার বাড়িতে সবাই এক হয়ে থেকে আমাকে শায়েস্তা করবি? ভুল ভেবেছিস টুনি, ভুল। এই কথা বলে চিল যখনই টুনির দিকে ধেয়ে আসে, তখনই টুই টুই ঘর থেকে কিছু মৌমাছি এনে ছেড়ে দেয় আর মৌমাছিরা চিলকে হুল ফোটাতে শুরু করে। ওরে বাবারে, ওরে মারে, এই শয়তান টুনি, তোর মনে ছিল? মরে গেলাম রে। ওরে টুনি, আমাকে ছেড়ে দিতে বল, আমি আর এই বনে কোনোদিন আসবো না। বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে। শয়তান চিলরাজ, যা ভাগ এই বন থেকে, ভাগ বলছি। আধমরা চিল নিজের বাকি প্রাণটুকু নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর মৌমাছিরাও তার পেছনে যেতে থাকে। ওরে মৌমাছির দল, হুশ হুশ, যা পালা, আমি আর কখনো আসবো না এই বনে, হুশ হুশ। চিলরাজ সেখান থেকে পালিয়ে যায় আর অন্যদিকে পাখিরা আনন্দে নাচতে শুরু করে আর টুনি বলে ওঠে, দেখলে তো বন্ধুরা, দুষ্টু চিল আর স্বার্থপরতা কোনোটিই টিকলো না, কারণ আমরা সবাই এক হয়ে গিয়েছিলাম। সবসময় মনে রাখবে, একতাই বল।